আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসতে হয়েছে ওয়েসিস নিউট্রিকা ফুডসে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি, যে প্যানে আমি রান্না করতে যাচ্ছি। আর এখানে আমি বানানো মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আছে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এলাচ আর শুকনো মরিচ, সাথে জিরা এবং ধনিয়া হালকা তেলে নিয়ে ব্লেন্ড করে এভাবে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মশলাটা দেওয়ার পরপরই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আর আজকে যেহেতু আমি ইনস্ট্যান্ট গরুর মাংস রান্না করছি, মানে কোনো ফ্রিজে রাখা হয়নি, সম্পূর্ণ গরুকে জবাই করে নিয়ে আসা হয়েছে এই মাংসটুকু, সেটাই রান্না করছি। তো এক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে পানি এবং লবণের ক্ষেত্রে, তাই না? যাই হোক, আমি এখানে 1.5 কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলোর সাথে তেল ভালো করে মেশানোর জন্য আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। আর এই তরকারি রান্না করার ক্ষেত্রে অবশ্যই হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচ বা স্প্যাচুলা দিয়ে করলে সেরকম টেস্ট আসবে না। হাত দিয়ে ভালো করে মেখে নিলে মশলাগুলি মাংসের ভেতরে পৌঁছাবে এবং গায়ে গায়ে লেগে থাকবে, একদম খেতে পারফেক্ট মনে হবে। কিছু কিছু মাংস হাতে মেখে খেলে কিন্তু ভালো লাগে। আগের দিনের মানুষরা কিন্তু হাতে মেখেই খেত, তাদের মাংস রান্না কিন্তু খুবই মজা হতো, তাই না? যাই হোক, অনেক কিছুই বলে ফেলেছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতো সব কিছু দিয়ে নিব, যেটা সবাই দিয়ে থাকেন। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আর আমি তো আগে থেকে আমার মশলা জয়ফল, জয়ত্রী সব কিছু নিয়েই নিয়েছি। তো এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হচ্ছে। পরিমাণ মতো এগুলো দিয়ে নেবেন। আমার এক্ষেত্রে 3 টেবিল চামচ পরিমাণের মতো লেগেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এই মশলাগুলি। মেশানো হয়ে যাওয়ার পর আমি 20 মিনিটের মতো এরকম রেস্টে রেখে দিয়েছি। তারপর আমি অ্যাড করে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা এবং রসুনের পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজের পেস্ট। এখন এগুলোকে ভালো করে আমি হাত দিয়ে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার ঠিক 10 মিনিট আবারও রেস্টে রেখে দিব। হাতে মেখে এভাবে গরুর মাংস রান্না করার পর এই যে ম্যারিনেশনটা করে নিচ্ছি, এটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মাংসটাকে সুন্দর করে তোলার, মানে মাংসের ভেতরে মশলাগুলি পৌঁছাবে। ঠিক এভাবে রান্না করে নিলে দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলি কিন্তু সব পরিমাণ মতোই হয়েছে। আগে থেকেই আমি তেজপাতা আর দারুচিনি দেইনি, কারণ একটা গন্ধ আসতে পারে। তাই আমি চুলায় বসিয়ে দেওয়ার আগ মুহূর্ত তেজপাতা আর দারুচিনি দিয়েছি আর 1/2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। ঠিক 10 মিনিট পর রান্না হওয়ার পর আবার চলে আসছে আপনাদের মাঝে আর দেখিয়ে নিব কেমন হয়েছে আজকে হাতে মাখা গরুর মাংসটি। তো চুলায় বসিয়ে নেওয়ার আগ মুহূর্তটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন উপরে তেল চলে এসেছে এবং পানিও বের হয়েছে। ঠিক এরকম তেল আসার পরই চুলায় বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি ঢাকা তুলে দেখাচ্ছি মাংসটা কালার কতটাই সুন্দর হয়েছে। যেহেতু ইনস্ট্যান্ট গরু কেটে নিয়ে আসা হয়েছে, তাই কিন্তু আমার সময় বেশি লাগবে না, অল্প সময়ে রান্না হয়ে যাবে। তো আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এই মুহূর্তটা খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমি যে মশলাটা ইউজ করেছি ওই মশলার কারণে আরও সুন্দর স্মেল বের হচ্ছে। অবশ্যই আপনারা সেই মশলাটা নিজে হালকা তেলে নিয়ে ব্লেন্ড করে দিয়ে দিবেন, এতে মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও 10 মিনিট। 10 মিনিট পর আবার তুলে দেখাচ্ছি, দেখুন একদম পানি চলে এসেছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি, মাংসের ভেতর থেকে পানি এসেছে। আর এটা যদি ফ্রিজে রাখা মাংস হতো অত পানি বের হতো না। যাই হোক, এই মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই দেখতেই পাচ্ছেন পানি ঝরিয়ে নিয়ে রান্না করতে হবে। মাংসের ভেতর থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে অর্ধেক মাংস সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি, আমার মাংস কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, এখনও পানি আছে। এই পানিতে আরও 10 মিনিট আমি রেখে দিব। লাস্টের দিকে আমি পানি দেব, যেহেতু আজকে আমার এই বিফ কারিটা সম্পূর্ণ আলু এবং ঝোলের ওপর হবে, তাই আলু আর ঝোলটা মাংসটা সেদ্ধ হওয়ার পরপরই দিয়ে নিব। তো আমার মাংসটা দেখতেই পাচ্ছেন লাগা লাগা হয়েছে, মানে কষানো কিন্তু খুব ভালো হচ্ছে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি আর কতটা থিকনেস হয়েছে, মানে যারা কষা মাংস পছন্দ করে থাকেন তারা কিন্তু এ পর্যায়ে মাংস সেদ্ধ হয়ে যায়, ঠিক তখন গরম ভাত দিয়ে খেয়ে নিতে পারেন, মানে পানি দেওয়ার আগ মুহূর্তটা আর কি। তো যেটা আমি অলওয়েজ করে থাকি, পানি দেওয়ার আগ মুহূর্ত আমার যখন ক্ষুধা লাগে আমি একটু খেয়ে নিই।
যাই হোক, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার এই 2 কেজি মাংসের মধ্যে পানি লেগেছে হাফ কেজির মতো। এবার গরম পানি দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আবার ঢেকে দিব ঠিক 10 মিনিটের মতো। তো ঢাকনাটা তুলে দেখাচ্ছি, মাংস কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আমি একটু বড় সাইজের আলু দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো স্লাইস করে দিতে পারেন। আর গরুর মাংসতে সাধারণত বড় বড় আলু দিলেই ভালো হয়, তাই না? যাই হোক, আলু দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জাস্ট লাস্ট বারের মতো দমেও রেখে দিব, ঢেকেও রাখবো। এই আলু সেদ্ধ হওয়া পর্যন্তই দমে রাখবো। দেখতে একেবারে পারফেক্ট মনে হবে, ওপরে তেল চলে আসবে আর ওদিকে আলুও সেদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে আলু যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। আলু বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমার আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে। উপরে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটি স্মেল আসার জন্য। তো আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন উপরেও তেল চলে এসেছে, আমার আলুগুলো একদম সুন্দর হয়ে আছে। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু আলু গলে গেলে বা আলু ভেঙে গেলে সেটা কিন্তু দেখতে অন্যরকম হয়, খেতেও ডিফারেন্ট লাগে, তাই না? তাই আলু আস্ত রাখার চেষ্টা করে রান্না করে নিতে হবে। আর উপরে আমি আমার বানানো যে তেলে নেওয়া ব্লেন্ড করে নিয়েছি জয়ফল, জয়ত্রী, জিরা, ধনিয়ার গুঁড়োটা একটু ছিটিয়ে দিয়েছি। এতে খুব সুন্দর একটা স্মেল হয়, আর কিছুই না। তো এখন যেহেতু আমরা দুপুরে খাবো, আমরা একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। কেমন লেগেছে, কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা? আর এই রেসিপি সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট সেকশনে জানিয়ে নিতে পারেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করে নিব। আর আমার এই নতুন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে সাপোর্ট করে যাবেন আর পাশে বেল আইকনে বেল বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি আমি শেয়ার করে নিতে পারবো আর আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাই না? তো আজ এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে, আবার চলে আসবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।